করো কে। স্যার ফোন তুলছে না। ফোন কেন তুলছে না? আবার ফোন কর। কি হলো? আমার মনে হচ্ছে ও গাড়ি চালাচ্ছে। আরে আবার ফোন কর। আরে ফোনও তুলছে না, দিকে আমার অবস্থা খারাপ হচ্ছে। আরে ও আসবে না স্যার, ও আসছে। কি দেবা, কেমন আছো? সব ঠিক তো? হ্যাঁ হ্যাঁ। কি পান্ডিয়ান, টাকা এনেছিস তো? ডকুমেন্টস আর সমস্ত গাড়ি কোথায়? হ্যাঁ, কিচ্ছু শুনতে পাচ্ছি না। ডকুমেন্টস কোথায়? কিছু বুঝতে পারছি না। আগে তোর গাড়ি আর ডকুমেন্ট দরকার ছিল, এখন শুধু ডকুমেন্টের কথা বলছিস। ভেবেচিন্তে বল পান্ডিয়ান। এই যা গিয়ে বল না। আরে ওই যে ডকুমেন্টস আর 10টা গাড়ি চুরি করেছিলে, সেই ব্যাপারে জিজ্ঞাসা করছে। তুমি কিছু একটা বলো, না হলে আমাকে ছাড়বে না ও। ডকুমেন্টস গাড়ির ভেতরে আছে আর গাড়িগুলো আসছে। আগে পান্ডিয়ানকে বলো টাকাটা আমার হাতে দিতে। ডকুমেন্ট গাড়ির ভেতরে আছে। আমি সবকিছু শুনেছি, সরে যা। আরে কে তুই? আমার সঙ্গে তোর সমস্যাটা কোথায়? পান্ডিয়ান, তুই এটাই ভাবছিস না যে আমি কে আর তোর সাথে এরকম কেন করছি? 1 বছর আগে আমরাও এরকমটাই ভাবছিলাম যে আমরা তোর কি ক্ষতি করেছি। তুই অন্তত এটুকু জানিস যে এর পিছনে আমরা আছি, কিন্তু আমরা মাত্র 10 দিন আগে জানতে পেরেছি যে আমাদের জীবন ধ্বংস করার পিছনে আসল লোক হলি তুই। আমরা মাদুরায় এসেছিলাম শুধু গাড়ি চুরি করার জন্য, কিন্তু এখানে আসার পর জানতে পারলাম আমাদের জীবন ধ্বংস করেছিস। ও এসব টাকার জন্য করছিস না? মানে তুই প্রতিশোধ নিচ্ছিস? টাকার কথা ভুলে যাচ্ছিস, কিন্তু প্রতিশোধের কথা ভুলছিস না। ঠিক বলেছি না? মেরে ফেল সবাইকে। নমস্কার, তোমরা গাড়িতে বসো। এই তোরা এখানে মজা দেখছিস নাকি? গিয়ে শেষ কর। আমি এতদিন ধরে ইঁদুরের দল পুষেছি।
স্যার আপনি ঠিক আছেন তো? আমাকে ছাড়, গিয়ে ওদের সাথে লড়। হ্যাঁ চলো। এই বাইরে আসো মেরে এই, আরে তোরা দেখছিস টাকে? বাড়ির ভেতরের মেয়েটাকে মেরে ফেল। এই ওই মেয়েটাকে মার, যা। ভাস্কর রিভার্স, গো 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 গো। এই ওঠো ওঠো, এই কি করছো? ওঠো, কথায় কথায় খালি জ্ঞান হারা। দেখো সবগুলো অরিজিনাল। এই আরে ওঠো না, টাকা দেখে অজ্ঞান হয়ে যাচ্ছে। যে হাত স্প্যানার ধরে সে কোনোদিন অস্ত্র তুলবে না, এটাই ভেবেছিলি তো? পান্ডিয়ান, আমি তোর কুইনকে তোর চোখের সামনে থেকে চুরি করলাম। এবার দেখ তোর চোখের সামনে তোর টাকা কিভাবে চুরি করি। দেখ ওদিকে, দেখ ওদিকে। ভাই দেবা, তোর খেলা এবার শেষ। স্যার রাসুন স্যার, আপনি ঠিক টাইমে এসেছেন স্যার। আগে স্যার একে অ্যারেস্ট করুন, ওই প্রিয়াকে মেরেছে স্যার, আর আমার গাড়িও চুরি করেছিল। অ্যারেস্ট করুন স্যার, গেট হিম। ওকে স্যার। আমি তো শুধু জানতে চেয়েছিলাম এসব কেন করলো। আর দেখুন স্যার, আমাকে আর আমার ছেলেদের মেরে কেমন হাল করেছে। এই কোথায় যাচ্ছ? বাথরুমে যাচ্ছি স্যার। ঠান্ডা পড়লে এখানেই করে ফেলবে। পান্ডিয়ান, আগে আমার নিজের সম্পর্কে বলা উচিত ছিল, তারপরে শেষ দান দেওয়া উচিত ছিল, কিন্তু তুই খুব তাড়াহুড়োতে আছিস। তুমি তোমার পাওয়ার শুধু বোকাদের উপরই দেখাতে পারো, কিন্তু যখন ইন্টেলিজেন্ট লোকদের নিয়ে কাজ করবে তার আগে 1000 বার ভাবা উচিত। তা না হলে এইভাবেই ফাঁসবে। মাথায় ঢুকলো কথাটা? তোমার তো খেলা শেষ। অ্যারেস্ট হিম। এই, আমি কিন্তু তোকে ছাড়বো না, দেখে নেবো তো। আরে ভাই কালিং, ইয়েস স্যার। তোমারও তোর সাথে যাওয়ার কথা? না স্যার। সত্যি যেতে চাও না তো? না স্যার। তাহলে আজ থেকে নিজের কাজে অনেস্টি দেখিও। ইয়েস স্যার, ভুলে গেছিলাম স্যার। যাও। থ্যাংক ইউ স্যার। চল গাড়িতে গিয়ে ওঠ, চল। দেবা তোমার বিরুদ্ধে কোনো প্রমাণ পাইনি, তাই বলছি সৎ পথে খেটে রোজগার করো। যদি বাকি জীবনটা ভালোভাবে কাটিয়ে দিতে পারো তাহলে হয়তো তোমার কাছে আর কোনোদিন যাব না। স্যার, আমরাও ভদ্রলোকের মতন জীবনটা বাঁচতে চাই, কিন্তু কখন কিভাবে ভাগ্য মানুষকে কোন দিকে নিয়ে যায় কেউ জানে না। এই সব কিছু তো ওপরওয়ালার হাতে। I wish you all the best. Good luck. ওই গাড়িটা তোমার বাবা জন্মদিনে গিফট করতে চেয়েছিল, আজ থেকে ওই গাড়িটা তোমার। থ্যাংক ইউ। ওয়েলকাম। ইয়েস।